সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া আপনি নামদার সাহেবের মদিনা মাহবুবে মিলিয়া জিগর গোসাই আলেনা জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা আদর্শের তরিকা বসে রয়েছে মানব জাতির জন্য দুনিয়ার আখিরাতের কাছে সফলতা। সম্মানিত হাজির, আমি আপনাদের সামনে সূরা আহজাবের 61 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সামনে নজুল হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10,000 সাহাবীকে নিয়ে মক্কায় আগমন করলেন, তথা মক্কা বিজয় করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামদেরকে বললেন, হে সাহাবায়ে-কেরামরা, মক্কার কাফেররা আমাদেরকে নির্যাতন করেছে, জুলুম করেছে। আজকে মক্কা বিজয় হয়ে গিয়েছে, যার কারণে মক্কার কাফেররা আত্মগোপন করেছে। আমি চাই অল্প সময়ের মধ্যে মক্কা গলিতে গলিতে পাহাড়ে পর্বতে যে সমস্ত কাফেরগুলো আত্মগোপন করে রয়েছে তাদেরকে নায়ে কাবা চত্বরে হাজির হওয়া, আমি তাদের সামনে বক্তব্য দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, সাথে সাথে সাহাবায়ে-কেরামরা মক্কা গলিতে গলিতে পাহাড়ে পর্বতে ছড়িয়ে ছিটে গেলে যেখানে কাফেররা আত্মগোপন করে রয়েছিল সেখান থেকে ধরে নায়ে কাবা চত্বরে হাজির করলেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নায়ে কাবা চত্বরে দাঁড়িয়ে সমস্ত কাফেরদের সামনে ভাষণ দিলেন, হে মক্কার কাফেররা, তোমরা তো তারা যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নায়ে কাবা সিজদায় যেতাম তখন আমার মাথার উপরে উটের দাড়ি মুড়ি চেপে রাখতে, আমার মেয়ে ফাতেমা হাওয়া উপরে কাঁধে তোমাদের হাতে ধরেছে, তোমাদের পায়ে ধরেছে, তোমরা তো তারা। হে মক্কার কাফেররা, তোমরা তো তারা যারা আমি যখন দিনের দাওয়াত দিয়েছি এবং তোমাদের দাওয়াত দিয়েছি, তাওহীদের দাওয়াত দিয়েছি, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, তখন তোমরা আমার গলার ভিতরে গামছা পেঁচিয়ে আমাকে শ্বাস রুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছিলে, তোমরা তো তারা। হে মক্কার কাফেররা, তোমরা তো তারা যারা আমার প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে উত্তপ্ত গরম পানির ভিতরে তার শরীরের কাপড় খুলে পাথর দিয়ে চেপে রেখেছিল, তোমরা তো তারা। হে মক্কার কাফেররা, তোমরা তো তারা যারা আমার প্রিয় সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কে জ্বলন্ত কয়লা তার শরীরের সাথে চেপে রেখেছিলে, চেপে রাখার কারণে তার গোশত পুড়ে চর্বি পুড়ে আগুন নিভে যেত, কিন্তু তোমাদের জয় হতো না, তোমরা তো তারা। হে মক্কার কাফেররা, তোমরা তো তারা যারা আমার প্রিয় সাহাবীরা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কে নির্মমভাবে মারতে মারতে তাকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে, তোমরা তো তারা। হে মক্কার কাফেররা, তোমরা তো তারা যারা আমার প্রিয় সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে ছুরিতে জড়িয়ে 40 জন তীরন্দাজ তীর মারতে মারতে তার পুরো শরীরটাকে চামড়ির মতো ঝাঁঝরা করেছিল, তোমরা তো তারা। হে মক্কার কাফেররা, তোমরা তো তারা যারা আমার প্রিয় সাহাবী চাচা আমির হামজাকে নির্মমভাবে শহীদ করে তার বুকটা ফেলে কলিজা বের করে চিরিয়ে চিরিয়ে খেয়েছিল, তোমরা তো তারা। হে মক্কার কাফেররা, তোমরা তো তারা যারা আমার প্রিয় সাহাবীদেরকে মক্কায় বসবাস করতে দাও নাই, জুলুম করেছো, নির্যাতন করেছো, এক পর্যায়ে হিজরত করতে বাধ্য করেছো। বলো, আজকে মক্কার ক্ষমতা আমার হাতে, মদিনার ক্ষমতা আমার হাতে, আজকে তোমরা আমার থেকে কি বিচারের আশা করো? সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি বলে, আমি ইচ্ছা করলে আজকে তোমাদের গলা উড়িয়ে দিতে পারি, ইচ্ছা করলে তোমাদেরকে ধূলিসাৎ করে দিতে পারি, কিন্তু আমি বলবো না আজকে তোমরাই তোমাদের বিচার করো, আজকে তোমরা আমার থেকে কি বিচারের আশা করো? নবীর যা
এই জন্য বাংলাদেশে যদি শান্তি পেতে চান তাহলে ইসলামের কোনো বিকল্প আছে নাই? আর জোরে বলে ইসলাম ছাড়া কোনো বিকল্প আছে? বাংলাদেশে শান্তি ফেরাতে হলে ইসলাম ছাড়া কোনো উপায় নাই। আমাদের ছাত্র সমাজ আমাদেরকে যে সুযোগটা দিয়েছে সেই সুযোগটা আমাদেরকে কাছে লাগাতে হবে। আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি তাহলে আমাদের আগামী বাংলাদেশ হবে কোরআন হাদিসের বাংলাদেশ, কথা বলে ঠিক কিনা? আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কথা বলে ঠিক কিনা? আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে লেখাপড়ার বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে চোর ডাকাত মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে স্বৈরাচার শাসন মুক্ত বাংলাদেশ, কথা বলে ঠিক কিনা? আপনাদের ভাইয়েরা আমার হাতে সময় নাই, সময় শেষ হয়ে গিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে